গাজার ধ্বংসস্তূপের মাঝে হামাসের সংগ্রাম এখনও অটুট। ইসরায়েলের তীব্র সামরিক চাপ, অবরোধ এবং আন্তর্জাতিক সমালোচনার মুখেও হামাস কেন আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছে না? এর পেছনে রয়েছে গভীর ঐতিহাসিক, রাজনৈতিক এবং আদর্শগত কারণ। ফিলিস্তিনি জনগণের মুক্তির সংগ্রামে হামাস নিজেদের অগ্রণী সৈনিক হিসেবে দেখে, যা তাদের প্রতিরোধের মনোভাবকে আরও দৃঢ় করেছে। হামাসের জন্য আত্মসমর্পণ মানে শুধু অস্ত্র ফেলে দেয়া নয়, বরং ফিলিস্তিনি পরিচয় ও স্বাধীনতার স্বপ্নকে বিসর্জন দেয়া। 1987 সালে প্রতিষ্ঠার পর থেকে হামাস ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের একটি প্রধান শক্তি। তাদের দৃষ্টিতে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয়, এটি সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিরোধের অংশ। গাজার চলমান অবরোধ এবং হামলার মধ্যেও হামাস জনগণের মধ্যে আশার প্রতীক হিসেবে টিকে আছে। গাজার সাধারণ মানুষের সমর্থন হামাসের অন্যতম শক্তি। দীর্ঘদিনের দারিদ্র্য, অবরোধ এবং যুদ্ধের মধ্যেও হামাস সামাজিক কল্যাণ কার্যক্রমের মাধ্যমে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। স্কুল, হাসপাতাল এবং ত্রাণ বিতরণের মতো কাজের মাধ্যমে তারা জনগণের কাছাকাছি থেকেছে। এই সমর্থন তাদের আত্মবিশ্বাস বাড়ায়, যা তাদের আত্মসমর্পণের চিন্তা থেকে দূরে রাখে। ইসরায়েলের তীব্র সামরিক হামলা এবং অবরোধ হামাসকে দুর্বল করার পরিবর্তে তাদের আরও কঠোর করে তুলেছে। হামাস মনে করে আত্মসমর্পণ করলে ইসরায়েল গাজার উপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। সাম্প্রতিক হামলায় শত শত ফিলিস্তিনির মৃত্যু এবং অবকাঠামো ধ্বংস হামাসের প্রতিরোধের যুক্তিকে আরও জোরালো করেছে। তারা বিশ্বাস করে লড়াই চালিয়ে যাওয়াই একমাত্র পথ। হামাস জানে তাদের লড়াই শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সমর্থকরা তাদের পাশে রয়েছে। আত্মসমর্পণ করলে এই সমর্থন দুর্বল হতে পারে। সাম্প্রতিক একটি প্রস্তাবে হামাস যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের মুক্তির প্রস্তাব দিলেও তারা পুরোপুরি যুদ্ধ বন্ধের শর্তে অনড়। এটি তাদের কৌশলগত দৃঢ়তার প্রমাণ। হামাসের নেতারা বলেন, তাদের লড়াই শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তারা বিশ্বাস করে আত্মসমর্পণ করলে ফিলিস্তিনি স্বাধীনতার স্বপ্ন চিরতরে মুছে যাবে। গাজার ধ্বংসাবশেষের মধ্যেও হামাসের এই অঙ্গীকার তাদের প্রতিরোধের আগুন জ্বালিয়ে রেখেছে। তাদের জন্য লড়াই মানে বেঁচে থাকা, আর আত্মসমর্পণ মানেই পরাজয়।